দিস ইজ নেক্সট ডে। আজকে কোথায় দেখতে হবে। আজ 24 তারিখ, আমরা এসেছিলাম 22 তারিখে ট্রেন ধরেছিলাম, 23 তারিখ কালকে তো কাটলাম এখানে। তো কালকে খুব একটা ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল না, আশেপাশে আমরা ঘুরলাম, স্কাই ওয়াকের দিকে একটু হেঁটেছিলাম আমরা, তারপরে লোয়ার পেলিংটা ঘুরলাম। তো আজকে আমাদের এইখান দিয়ে মানে আমাদের স্ট্রিট যেখানে কালকে দেখালাম যেদিকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, দেখা যায় না, যাওয়া হচ্ছিল কিন্তু এখন নেই, চান্স নেই, ফগই একদম, পুরো ফগ, ভিজিবিলিটি একদম নেই। এই যে আমাদের ফিসলটা আজকে হচ্ছে আমাদের প্ল্যানিং হচ্ছে সাইট সিন, মানে আজকে পেলিং, হ্যাঁ স্কাই ওয়াকটা ফার্স্টে আমরা যাবো হেঁটে, তারপর ওখান থেকে গাড়ি ধরে লোকাল সাইট সিন করতে যাবো। ভেবেছিলাম এখানে একটা টাইম লস করবো, কিন্তু যা ফগি ওয়েদার, তো মেঘ ভাসবে কি করে, অল টাইম অল জায়গায় পুরো কুয়াশায় ভর্তি। তো এখন সময়িতাদি আর এদিক দিয়ে কোথায় গেল সম্পাদি দেখ, চলো সম্পাদি আসছে, তখন আমি সময়িতাদি আর সম্পাদি যাচ্ছি ছবি তুলতে বাইরে, যেখানটা কালকে সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম ওখানটাই যাচ্ছি, ওখানে খুব ভালো লোকেশন। তো ছবি তোলা যাক কিছু, তারপরে খেয়ে দিয়ে ব্রেকফাস্ট করে একেবারে সাইকেল। চলো এখানে খেলছি মাঠটায়, এরম যদি একটা মাঠ আমাদের ওখানে থাকতো, মাঠটা দেখায় ভালো করে দেখাই। এই তো সম্পাদি চলে এসছে, সমিতাদি চলে এসছে, আমাদের ফটোটা ডান করে দেওয়া হোক। খুব ভালো লোকেশন, দেখো ওদিকটা, দেখো মনে হচ্ছে কেউ পেন্ট করে দেয় না, দেখো খুব সুন্দর লাগছে ওদিকটা। হ্যাঁ চলো ওদিকে কি ছবি তোলা নেয় যাক। A few moments later. আমাদের ব্রেকফাস্ট ইজ হিয়ার, লুচি, ছোলার ডাল আর মিষ্টি। এই মিষ্টি দিচ্ছে আমাদের, মিষ্টি মেয়ে মিষ্টি দিচ্ছে, মিষ্টি দিচ্ছে পুষ্পক। ব্রেকফাস্ট সিনস। তো এখন যাচ্ছি আমরা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ফলস আর খেজুরি লেক। আমি গজল শুনবো, এই যে আমরা দীপঙ্কর গজল শুনবো বলে তোমাদের হেভি ব্যথা। তো এখন যাচ্ছি আমরা এই দুটো জায়গায়, আবার ব্যাক করে এসে হোটেলে লাঞ্চ করবো, লাঞ্চ করার পর আমরা আর যেগুলো সাইট সিন আছে সেগুলো আমরা লাঞ্চের পর যাবো। আপাতত দুটো জায়গায় যাচ্ছি, দিনকোনা বক্সে লাচের গাছ। বাকি সব পুরো বসাতে থাকো। তো আমরা চলে এসেছি আমাদের লোকেশনে। হ্যাঁ হ্যাঁ ভিডিও করে গেল কত দিচ্ছে। A few moments later. তো কাঞ্চনজঙ্ঘা ফলসে আমরা একদম উপর দিকে উঠছি, এখন 20 টাকার টিকিট নিচ্ছে এখান থেকে। দেখাচ্ছি কেন, ওয়াও ওভারটিক 20 টাকা টিকিট কেটে আসামে একদম ওভারটিক।
few moments later. হিন্দুদের কাছে খুব পবিত্র, আবার বুদ্ধিস্টদের কাছেও খুব পবিত্র। এই না 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 প্লিজ 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 কেন 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 নিজে কর, আমি বলে দিয়েছি এদের না না ভেতর না থেকে না, কাউকে বলতে পারবো তোমার মুখ দিয়ে শুনতে ভালো আসবে, প্লিজ এরকম করছো কেন? এবং টিকিটের তখন এখন আমরা যাচ্ছি খেচিবেড়ি লেকের কাছে। তো আশেপাশে যে রাস্তাটা দিয়ে যাচ্ছে সেই রাস্তাটা খুব সুন্দর, একটু রাস্তাটা দেখে নেওয়া যাক। ভিউটা অসাধারণ ভিউ। জায়গাটা অসাধারণ, যা অসাধারণ বলো। আমি খেচিবেড়ি লেকে যাওয়ার এই রাস্তাটা খুব 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 ফটো তোলার জন্য তো সুন্দর, আর এমনি যারা নর্মাল দেখতে আসছে, যারা নর্মাল টুরিস্ট, তাদের জন্য একটা খুব সুন্দর একটা পয়েন্ট। তো এখন আমি আছি ঠিক খেচিবেড়ি লেকের ঠিক সামনে। এখন টেম্পারেচার যাচ্ছে 1°C, আর এই খেচিবেড়ি লেকের সামনে আমি একদম আছি। তো এই জায়গাটা যেখান থেকে খেচিবেড়ি লেকটা আসতে হবে, সেখানটা মানে যেখানে তো আমাকে গাড়ি নেওয়া হবে, গাড়ি থেকে প্রায় 5-7 মিনিট হেঁটে এই লোকেশনটা আসছে। আর যাওয়ার পথটা একদমই মনে হবে না যে হাঁটছি বা কিছু, কারণ এত সুন্দর ভিউ পয়েন্ট সাইড আশেপাশে। তো ছবি তোলার জন্য যারা আমার ফটোগ্রাফার বা যারা ফটো তুলতে ভালোবাসে বা যারা পাহাড়কে ভালোবাসে, তাদের জন্য একদমই মনে হয় যে হাঁটছি। তো 1°C গায়ে লাগছে না, কারণ আমরা হেঁটে হেঁটে আসছি, তো একটু বডিটা ওয়ার্ম হচ্ছে, তাই বলে অত মানে ঠান্ডাটা অতটা লাগছে না। বাট তো এবার আমরা এখন আস্তে আস্তে লেকটার দিকে যাবো। তো এইখানটা দিয়ে আমরা পুরো এলাম, এসে এবার এখান দিয়ে যেতে হবে। আসলে বেসিক্যালি কয়েকটা ফটো তুলছি, তো ওখানে মাঝখানে ভিডিওটা করা পসিবল হচ্ছে না আমার কাছে। অসাধারণ যাচ্ছে দাঁড়া দাঁড়া তো এইখান থেকে এসে ডিরেক্ট এখান দিয়ে এসে আমরা এখানটা সবাই উইশ করে। এখানে উইশ করলে মনোকামনা পূরণ হয়। আর লেকটার ব্যাপারে কিছু বলো। আমি কিছু বলবো এই লেখে যদি একটাও পাতা পড়ে, হ্যাঁ এই লেখে কখনো কোনো পাতা দেখতে হবে, হ্যাঁ এইটা একটা পাতা পড়লেও আশপাশে কোনো গাছ থেকে পাখি আছে এই পাতাটাকে তুলে নিচ্ছে। সত্যি পুরো কাছের মতো জলটা পরিষ্কার, কাছের মতো জল, এবং এটা যে উইসিং লেক, এটা উইসিং লেক। বুদ্ধিস্টদের কাছেও যতটা হ্যাঁ পবিত্র হ্যাঁ এবং আমাদের হিন্দুদের কাছেও ঠিক ততটা হ্যাঁ। পবিত্র, তার প্রমাণ হচ্ছে এই তো এই জায়গা। এক্স্যাক্টলি, কারণ এই যেখানে মূর্তিটা দেখতে পাচ্ছি আমরা, এই যেটা আছে ওটা ওটা হিন্দুদের মনে হচ্ছে। হিন্দু মূর্তি, আর এই পাশাপাশি আমরা যে লুংদার গুলো দেখতে পাচ্ছি হ্যাঁ। বিভিন্ন রঙের, হ্যাঁ এগুলো বৌদ্ধদের এক্স্যাক্টলি প্রার্থনার এক একটা নিদর্শন। তার থেকে প্রমাণিত হচ্ছে এটা হ্যাঁ। কতটা পবিত্র। কতটা পবিত্র, এক্স্যাক্টলি, মানে দুটো ধর্মের মানুষ এখানে সমানভাবে বিশ্বস্ত এটা জায়গা। পুরো এই ফ্ল্যাগ গুলো নাকি বলছে যে বিভিন্ন এলিমেন্টকে ওরা রেফার করে, যেমন কোনোটা অগ্নি আছে, কোনোটা জল আছে। এই লেকটায় প্রচুর মাছ আছে, এই যে মাছগুলো দেখা যাচ্ছে, এই যে প্রচুর মাছ আছে এই লেকটার সামনে। তো সামনে এত আছে, তার মানে ওইদিকে কত থাকবে, প্রচুর মাছ আছে প্রচুর। তো এবার আমরা ওখানে ফরেস্টের দিকে উঠবো আস্তে আস্তে। A few moments later. এই লেকটা থেকে আমরা এবার ট্রেক করে উপরে যাচ্ছি। ইউ ক্যান ডু দ্যাট, ইউ ক্যান ডু দ্যাট অনদি, ইউ হ্যাভ টু। আমরা করব জয়, আমরা করব জয়, চলো। অনিবাদি আস্তে আস্তে হাওয়াটা খুলে আছে, কিন্তু কিন্তু ইউ ক্যান ডু দ্যাট। চলো চলো, হবে, চলো চলো, এটাই তো মজা, চলো কি একটুখানি চলো। তো এখন আমরা ওখান থেকে ট্রেক করে তলা থেকে মানে লেক থেকে ট্রেক করে ওপরে উঠছি। জায়গাটা কি আছে জানি না, ওখানটা দেখা কিচ্ছু প্রবলেম হবে না। চলো 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 চলো, এভরিথিং উইল বি ওকে। চলো 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 চলো, কিচ্ছু হবে না, পারবে একটুখানি, যাবোই না, পারবে, চলো। আমি এখানেই ওয়েট করব না। তো আপাতত অনিমাদি অমৃতা দিদি গিভ আপ করে দিয়েছে, আমি একা যাচ্ছি। সামনে ওরা মানে কয়েকজন চলে গেছে, দীপঙ্কররা, তারপরে ওরা কয়েকজন চলে গেছে।
ওই তো আওয়াজ পাচ্ছি, দেখেছি ওদের আওয়াজ পেয়ে গেছি, আসলে সামনে আছে। A few moments later. তো অনিমাদি আমরাদি ফাইনালি আসছে। দ্যাটস দ্য স্পিড, কাম অন নেভার গিভ আপ। শ্বাস ফুলছে আর একটু বেশ ভালো ফুলছে, দেখতে বলবো না, শ্বাস ফুলছে। আমি এখন এখানটা আছি, লেকটা হচ্ছে ওই দিকটা। হ্যাঁ এই একটুখানি বেশি নেই, এখানে হচ্ছে অনিমাদিরা দাঁড়িয়ে আছে। পারবে, ইউ ক্যান ডু দ্যাট। আস্তে এসো, এখানে বসে রেস্ট নেবো। তো আমি আবার ওখানে যেখানটা একটা বসার মতো জায়গা ছিল, ওখানটায় অনিমাদি আর অমৃদির রেস্ট নিচ্ছে। ওখান থেকে আমি আর এগোচ্ছি সামনে। পিএসআই খবর ছিল, পিএসআই সামনেই আছে, ওরা গিভ আপ করে নিয়েছে। বাট নট মি, নট লুজার, আই উইল গো। দাঁড়ান যাচ্ছি, মজা হবে। ওইগুলো জান দেন। সো আর ট্রেকিং ব্যাপারটা বেশ মজাদার। হ্যাঁ একটুখানি শ্বাস ফুলছে অবভিয়াসলি। ওই কথা বলছি, এটা যে আমরা কথা বলছি সেটা দেখে বোঝা যাচ্ছে। ঠিক আছে, একটু রেস্ট নিয়ে নিবে, নট অ্যান ইস্যু। সো গুড। সো ফাইনালি আমি লোকেশন চলে এসেছি, যেখানে সবাই ছিল। এই যে পুষ্পবিদা আছে আর স্যারেরা ওখানে বেরিয়ে যাচ্ছে, ওরা অনেকক্ষণ এসেছিলো। আমি অমৃতাদি আর অনিমাদির সাথে আস্তে আস্তে লেট হয়ে গেছে এখানে আসতে আমার। আমি আসাটা ওয়ার্থ ইট। লেকটা খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। বলো, হ্যাঁ ছবি তুলছে এখানে সবাই, এই যে হেভি লাগছে। হ্যাঁ জাস্ট অসাধারণ লোকেশন এখানটা। লেকটা খুব সুন্দর, এটাই ওপর থেকে ভিউটা ভালো লাগছে দেখতে। ব্যাস হ্যাঁ 15 minutes later. টিকিট পেয়ে গেছি, টিকিট। দীপঙ্কর টিকিট নে। চুরি আইবা ফার্স্ট থেকে বলতে পারবো না বলতে পারবে তুমি। গ্যাংটক গন্ডগোলে জ্যান্ডগলে এটা হচ্ছে সিকিমের সব থেকে দ্বিতীয় সব থেকে পুরনো মনেস্ট্রি। আচ্ছা না, ফার্স্ট হচ্ছে সাঙ্গাচোল আছে, হ্যাঁ ওখানে কালকে এটা হচ্ছে সেকেন্ড ওল্ডেস্ট মনেস্ট্রি। আর গ্যাংটক গন্ডগোলে হ্যাঁ যে পেমিয়াংসি মনেস্ট্রি বর্ণনা আছে, হ্যাঁ সত্যজিৎ রায় দিয়েছে, যেটাকে কেন্দ্র করে সেই লালমোহন বাবু, হুম সেই আমাদের চেনা ফেলুদা এবং তোপসেকে নিয়ে সেই ঘটনা এখানে ব্যাস। এটাকে কেন্দ্র করে। হ্যাঁ সেই মনেস্ট্রিতে আমরা চলে এসেছি। তোরা কত নম্বরে গেছিলি? চাবি কোথায়? ওই জমিতে। ঠিক আছে ওয়াও, ওরা ওখানে বসে পড়েছে আগুনের সামনে, অসাধারণ জায়গা। সামনে থেকে একটু নি। হাই, ভালো মনেস্ট্রিটার পুরোটা ঘুরলাম, পুরো চারপাশ ঘুরলাম, আশেপাশে ঘুরলাম। বাট আনফর্চুনেটলি ভেতরটাতে ঢুকতে পারলাম না, আশেপাশে ফটো তুলতে সময় চলে গেল। তারপরে আবার জুতো ফুতো খুলতে হতো, এত ঠান্ডা, আমি জুতো খুলতে মানে ভাবতেই পারছি না জুতো খুলে ভেতরে ঢুকতে। আমরা অনেকেই ঢুকিনি, কারণ জুতো ফুতো খুলতে হবে, আর ঠান্ডা কোন ঠান্ডাতে পসিবল না। বাইরে থেকে দেখা যায়, অনেকখানি দেখেছি। এটা আমাদের নীলাঞ্জনা দিদি, সেই প্রথম প্রেম আমার নীলাঞ্জনা। A few moments later. তো লাস্ট ওই মনেস্ট্রিটা এখানটার ডিস্টেন্স 2 মিনিট গাড়িতে। এইটা টুলকুবাট পার্ক, দেখা যাক কেমন আছে। ফরেস্ট এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। পাখি দেখা যায় কি, দেখা যাক।
বেসিক্যালি পুরো জায়গাটাই এরকম ঘুরে 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 বনের মধ্যে দিয়ে। তো পাখি, এই যে এই পাখিগুলো এখানে দেখতে পাওয়া যাবে, মনে হয় না আমি দেখতে পাবো বলে, তো ব্লগটা এখানে কন্টিনিউ করছি। কথা কম বলতে বলেছি, কথা কম বলবো। এখন নেক্সট ডেস্টিনেশনে দেখা হচ্ছে। তো এখানকার ট্রেকটা মাত্র 1.5 কিলোমিটার। হ্যাঁ ঠিকই আছে, ঠিকঠাক, বেশি ইনক্লাইন নেই। খুব সুন্দর জায়গাটা। খুব সুন্দর। অনেকে শর্টকাট নিচ্ছে হচ্ছে এই জায়গাটাতে, অনেকে ওই যেখান দিয়ে আমরা এলাম এরমভাবে, অনেকে শর্টকাট নিয়ে এখান দিয়ে আসছে। একটু মানে উঁচু এখানটা, বাট শর্টকাট, বাট এনার্জিটা এখানে অনেকের লস হচ্ছে বেশি। তো শর্টকাট ইজ এ রং কাট মাই ব্রো। এরকম সাজানো কেন? এটা অ্যাকচুয়ালি লোকে ভাবে এটা বুদ্ধিস্ট কোনো ইয়ে বা কিছু করেছে, এটা অ্যাকচুয়ালি ট্র্যাক সাইন। এই সাইনটা আমার হচ্ছে স্ট্রেট, এই যে রেপ্লিকাটা এটা মানে স্ট্রেট, এটা সামনে দিয়ে আরো কোনো পাঁচটা জিতে, তার মানে এটা ডান দিকে বাঁ দিকে বাঁ দিকে, এটা মানে হচ্ছে স্ট্রেট যাওয়ার রাস্তা। মহেশ হিসেবে তৈরি করছে, কিছু কোনো ব্যাপার নেই। এই ট্রেকটা খুব সুন্দর। কি সুন্দর। ও পুচকে ছোট ভাল্লুক নিয়ে গেল। ঠিক আছে, তো বলেছিল ভাল্লুক আছে, ভাল্লুক আছে, এক্স্যাক্টলি রাজুদা, ইফ ইউ আর ওয়াচিং, তো ভাল্লুক তুমি দেখতে পেয়ে গেলে কিন্তু। সবাই রাজি জঙ্গলে ভাল্লুক যেতে। থাকলে আমি ভাল্লুক খেয়ে নেবো, ভাল্লুক আমাকে খেতে পারবো না। ভাই ডান দিক দিয়ে হাঁটে একটুখানি। এদের শুধু কাদের দিকেই। হ্যাঁ, সোফা সো গুড। তো বেসিক্যালি আমরা এই যখন এখানে ট্রেকটা করে যাচ্ছি, চারিদিকে খুব সুন্দর, খুব সুন্দর পরিষ্কার, কিন্তু মাঝে মাঝে জায়গায় প্লাস্টিক প্লাস্টিক প্লাস্টিক, এগুলো কিন্তু এই এখানকার পাহাড়ের বাসীরা কেউ করে না, করে আমাদের মতো নিচে আদমি, আই মিন বোথ অফ দেম, যারা পাহাড়ে থাকে না, শহরতলির মানুষ প্লাস সেই মানুষগুলোই যাদের ওয়েল এডুকেটেড হয়েও তারা এডুকেটেড নয় প্রপার, মানে এইভাবে ট্রিট করছে। যেমন এক্ষুনি দেখাতে পারি আমি, কোথায় গেল ऐसे कैसे चलेगा। A few moments later. তো এখন আমরা রুইন্সে ল্যান্ড করে গেছি। এবার খালি আমি দৌড়ে গিয়ে M416টা নেবো উইথ 4x স্কোপ, তারপর দীপঙ্করকে নক করবো। দীপঙ্কর নক হবি তো? হেলমেট পরেনি, এই দীপঙ্কর হেলমেট পরেনি। প্রথম প্রথম পাবজি খেলার পর্যন্ত পাগল হয়ে যায়। ওখান থেকে স্টার্ট হচ্ছে রাস্তাটা। এবার ওখান থেকে রুইন্সের আমরা M416 ক্যারি করে নিয়েছি একদম। এবার দীপঙ্করকে হেডশটটা আমার বাকি আছে। এই আমার পার্টনার যাচ্ছে আমার সাথে, আরেকটা পার্টনার যাচ্ছে, পুরো একদম স্কোয়াড যাচ্ছি। কিন্তু একজনের ফোন চলে এসছে, তাই বলে কানেকশান কেটে গেছে, তাই বলে সে আউট অফ দ্য ম্যাচ হয়ে গেছে। আমরা 3 জনের স্কোয়াড আছি আপাতত। আমি তো যাবো, খুব সুন্দর জায়গা। আমার বসতেও দেয়নি। নাইস শু। Basically ruins rocks. This is the ruins of Kashmir. Yes. আর আমি এখানে ল্যান্ড করি প্যারাশুট নিয়ে উইথ M416 4x scope উইথ মাই স্কোয়াড। তুই কি হাঁপাস না? না, ব্লগিং বন্ধ কর। নো, দুটো ছবি, দুটো তিনটে অবভিয়াসলি তুলবো। চলো 108টা সিঁড়ি আছে ওখানে। এবার তুমি বলো হচ্ছে এইখানকার এক্সপিরিয়েন্সটা কেমন, মানে এই রুইন্সটা কেমন লাগলো তোমার? এখানে এসে একটা আলাদা একটা হিস্টোরি একটা ব্যাপার আছে, ঠিক আছে, মানে এত পুরনো পুরনো স্ট্রাকচারস দেখা, হ্যাঁ, এবং তার সঙ্গে তুমি যেটা করলে সেটা বলো। আমি কি করলাম, ছবি তুললাম, আর অসাধারণ প্লেসটা, মানে আই শুটিং ব্যাপারটা ওইখানটা। প্লেসটা ছবির জন্য খুব ভালো, এবং টাইম আমরা এমন একটা টাইম এসেছি অফ সিজনে, আর এই সন্ধ্যে নামার আগে তো ভিড় ছিল না, তো ব্যাপারটাকে আমরা জাস্ট ফিলটা নিতে পেরেছি, পুরো অ্যাকচুয়াল ফিলটা। তো এরকম মানে সিজনে এলে এত টুরিস্ট থাকে, তো ব্যাপারটা ঘুরেও ঠিক মজা আসে না। তো আমরা এখন প্রত্যেক কটা, শুধু এটা না, ট্রেকটা করলাম ওখানে 2-3টে, তো সব জায়গায় গিয়ে বেশ একটা শান্তশিষ্ট পাহাড়ের যে একটা অ্যাম্বিয়েন্স আছে, একটা আইসোলেটেড ব্যাপার হলে কি বলতো, পাহাড় কেন যে কোনো জায়গায় অ্যাম্বিয়েন্সটা ফিল করা যায়, অ্যাম্বিয়েন্সে প্রপার ফিল করা যাচ্ছে। তো এই অফ সিজনে আসাটাই একদম বেস্ট। অল ক্রেডিট গোস টু আওয়ার HOD PS স্যার, থ্যাংক ইউ স্যার।
One eternity later. সো ফাইনালি উই আর ব্যাক ইনটু দ্য হোটেল। আমার পেছনে আছে রাজুদা। কেমন কাল আজকের দিনটা বলো? অসাধারণ অসাধারণ, দুটো ট্রেক হলো, দুর্দান্ত। সবকটা প্লেসই অসাধারণ, ছবি তোলার জন্য। আর অফ সিজনে এসেছি বলে আমরা খুব মানে শান্ত নিরিবিলি অ্যাম্বিয়েন্সটা ফিল করা গেছে। থেকে বড় ব্যাপার হচ্ছে শীতের যে আনন্দ, আমেজটা পুরো ফিল করা গেছে। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, কারণ এরপরে কন্টেন্ট বলতে এবারে গিয়ে আমরা লাঞ্চ করবো। এখন লাঞ্চ করবো 5টা বাজে, তো 5:30 বাজে, কারণ আমাদের ঘুরতে ঘুরতে লেট হয়ে গেছে। আর মাঝখানে ব্যাক করলে অনেক কিছু ঘুরতে পারতাম না, কারণ 4টার সময় অনেক কিছু বন্ধ হয়ে যায় একদম। তো আজকে 6টায় এখানে সব দোকান বাজার বন্ধ, সব বন্ধ হয়ে যায়। তো এরপরে কন্টেন্ট বলতে খাওয়া দাওয়া, রেস্ট, আর কিছু নেই। তো আজ এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। তো সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ। টাটা।